29শে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরীর উপরে যে বর্বরচিত হামলাটি হয় সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে বলে আমি মনে করি। নুরুল হক নূর, যিনি বললাম যে ভিপি নূর হিসেবে বেশি পরিচিত, ওনাকে যে নির্মমতার সাথে পেটানো হয় সেটা আসলে এটা হাসিনা শাহীর কথাই মনে করায় দিল। একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি, তাদের সাথে কাকরাইলে ওনার দলের একটা ধাওয়া পাল্টা ধাওয়া টাইপের চলছিল, সংঘর্ষ চলছিল। তো সেটা নিবৃত্ত করার দায়িত্বে যারা ছিলেন ওনারা জাতীয় পার্টিকে এক প্রকার সেফ এক্সিট দিয়ে দিলেন আর ভিপি নূরকে পেটাতে থাকলেন, যেন টার্গেট করে তাকে মারা হচ্ছিল। আমরা ভিডিও ফুটেজ থেকে দেখতে পেয়েছি কারা এই পেটানোতে অংশ নিয়েছেন, এই নির্মমতায় অংশ নিয়েছেন। ইন্টারেস্টিংলি আমাদের গণমাধ্যমগুলো কেমন যেন একটা মানে কনজারভেটিভ মহিলারা যেমন ভাষণের নাম মুখে নেন না, ওনারা সেরকম সেনাবাহিনীর নাম তারা মুখে নিতে চান না। পরে অবশ্য কিছু কিছু বলা হয়েছে সেনাবাহিনীর কিছু সদস্য এবং যেরকমটি আমাদের গণমাধ্যম বারবার বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী, তো ওই পুলিশের কিছু সদস্য এই নির্মম হামলায়, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা ওনাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। এভাবে পেটানো হয়, তাকে ইজিলি নিবৃত্ত করা যেত যদি উনি অপরাধ করা যেত, কিন্তু সেই ম্যাক্সিমাম ইউজ অফ ফোর্স হয়েছে। এবং এরপরে আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে এটাতে কন্টেম্পট এবং কি বলবো একটা অ্যারোগেন্সের ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। আমরা আহ্বান জানাচ্ছি সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওনারা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যারা এই মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছেন এবং তাদেরকে ডিপার্টমেন্টাল হোক বা ফৌজদারি বিধি হোক যে কোনো একটা শাস্তির আওতায় আনতে হবে। এবং জাতীয় পার্টিকেও এটা হতে পারে না, যেই দলটি বারবার আওয়ামী লীগকে তাদের নির্বাচনকে এক ধরনের বৈধতা দানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন, তাদের সভাপতি এরশাদ সাহেবের ভাই হাসতে হাসতে বেরিয়ে আসছেন, আর যিনি মাঠে ময়দানে থেকে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে করেছেন, জেল খেটেছেন যিনি এই ৩৬শে জুলাইয়ের সময়, এবং যিনি বারবার নির্যাতিত হয়েছেন আওয়ামী গুন্ডা পান্ডাদের হাতে, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন আর জিএম কাদের হাসতে হাসতে বেরোয় আসেন। আইরনিটা কি? আবার একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল কি মানে বললেন উনি এই ঘটনাটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। আরে আপনি একজন মন্ত্রী, আপনি উপদেষ্টা, মানে কি আপনি মন্ত্রী? আপনি যদি পাওয়ারলেস হন, হোয়াই ডোন্ট ইউ রিজাইন? আপনি তো অ্যাকশন নেবেন। আপনি আপনার কলিগ হোম যিনি উপদেষ্টা আছেন ওনাকে বলবেন, আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রফেসর ইউনূস সাহেব আছেন দায়িত্বে, ওনাদেরকে বলবেন যে অ্যাকশন নিতে পারবেন না, নাইলে আমরা চলে যাই। আপনারা তো সেটা কিছু না, প্রতিবাদ জানাবে কেন? আমরা প্রতিবাদ জানাবো। ভিপি নূরের যে দল, ওনারা প্রতিবাদ জানাবেন। হ্যাঁ, যারা এই আন্দোলনের সময় ছিলেন তারা প্রতিবাদ জানাবেন। আমাদের সিনিয়র রাজনীতিবিদরাও কোনো সেরকম জোরালো কোনো প্রতিবাদ জানাননি। সব সঙ্গত কারণে উনি চলে গেছেন দেখতে, কোনো অ্যাকশনের কোনো কথা না বলে উনি প্রতিবাদ জানিয়ে উনি দেখতে চলে গেছেন। কি দেখবেন আপনি? উনি তো আইসিইউতে আছেন, উনার তো জীবন মৃত্যু নিয়ে এখনো দোলাচলে আছেন। তো তাকে তো বলেনি এখনো সেফ, যখন আমি রেকর্ড করছি এটি, অন্তত এই এপিসোডটি। ডক্টর আসিফ নজরুলের বিভিন্ন কর্মকাণ্ডে মানুষকে হতাশ করেছে, আবারও করল। আপনি কিছুই বলতেন না, অন্য আপনার উপদেষ্টারা তো কিছু বলেন টলেন না, আপনিও চুপ করেই থাকতেন। আপনি প্রতিবাদ নিন্দা জানাতে গেলেন, এরপর তো ওসি সাহেবরা বলবেন থানার যে ভাই আমরা কোনো অভিযোগ নিয়ে গেলেন, ভাই আমি দুঃখিত, আমি নিন্দা জানাই। আপনার ক্ষমতা আছে অ্যাকশন নেওয়ার,
আপনি অ্যাকশন নেবেন, আর যদি ক্ষমতা না থাকে আপনি পথ ছেড়ে দেবেন। নাটক আর কত করবেন? আমাদের কাছে অনেকের কাছে আমাদের এরকম এটা নাটক মনে হয়। নুনের অপরাধ থাকতে পারে, ওনার কি তৌহিদ আফ্রিদি নিয়ে ঘটনা ইত্যাদি থাকতে পারে, হয়তো অনেক অভ্যুন্নত, মানে ওনার অনেক আচরণ নিয়ে আমাদের প্রশ্ন আছে, পলিটিক্যালি মোকাবেলা করতে হবে, পেটানো যায় না। মানে ডিসগাস্টিং একটা ঘটনা, মানে এই ধরনের প্রতিক্রিয়া যদি আপনারা দায়িত্বশীল পর্যায় থেকে জানেন। আপনি আপনি তো নিজে আন্দোলনে ছিলেন, আপনি জানেন না নূর নূর কতটা ইয়ে করেছেন? আপনার নিন্দা প্রতিবাদ ইজ ইট এনাফ ফ্রম এ মানে অ্যাডভাইজার? আর সেনাবাহিনীর একটি কথা বলতে হয় যে সেনাবাহিনীকে আপনাদেরকে বারবার সেনাপ্রধান বলেছেন, জেনারেল ওয়াকার, যে আমরা ফিরে যেতে চাই দ্রুত। আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনারা বসায় রেখেছেন মাসের পর মাস। আপনার এর ভিতর পুলিশের মোরালও বুস্ট করতে পারেননি, নতুন পুলিশও দিতে পারেননি, আনসার বা কোনোভাবে তো ম্যানেজ করা যেত। সেনাবাহিনী তো এটা তো সত্য কথা যে সেনাবাহিনীরা তো ইকুইপড না এই ধরনের একটা পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য। তাহলে দে আর ট্রেইন টু ইউজ ম্যাক্সিমাম ফোর্স। ওনারা কোনো কাজ না করলেও তাদের সমালোচনা করা হচ্ছে, এবং ওনারা যখন অ্যাকশনে যাচ্ছেন ওনারা ওনাদের মতো করে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, কিন্তু এখানে বাড়াবাড়ি হয়েছে, ওনাদের সর্বোচ্চ বল প্রয়োগ হয় না, একটা মানুষকে টার্গেট করে মারা হয়েছে। এখানে নিশ্চয়ই সেনাবাহিনীর ভিতর সবাই তো আর দুধে দেওয়া কুল তুলসী পাতা না, কিছু কিছু ক্রিমিনাল এলিমেন্ট আওয়ামী লীগের লোড রয়ে যেতে পারে, বা বা আওয়ামী লীগকে সব জায়গায় দোষ দেওয়াটা এটাও ঠিক মনে করি না আমি, অনেকে দিচ্ছেন, কিন্তু যে একটা এলিমেন্ট যারা আছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি নুরুল হক নূরের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং আপনার দুর্ভাগ্য যে আপনার বাংলাদেশের রাজনীতি করতে হয়। তো এখানে তো আপনি আর কি বলবো, আপনার সাহসের তো আর কোনো সীমাহীন সাহস আপনার দেখিয়েছেন, জেল জুলুম খেটেছেন। আপনার ভাগ্যে বাংলাদেশের সাহসী পলিটিশিয়ানদের ভাগ্যে এরকমই থাকবে। কোন দিন আমরা শুনবো যে এরকম হাসনাত নাহিদ এদেরকেও পেটানো হচ্ছে ইয়েতে। আর জাতীয় পার্টির যখন আমরা দাবি তুলেছিলাম যে আওয়ামী কার্যক্রম যখন নিষিদ্ধ হলো, জাতীয় পার্টির বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া উচিত ছিল। আপনারা উপদেষ্টা পরিষদে এরকম কোনো প্রয়োজনীয়তা বোধ করেন নাই। তাদের কুটির জোর হয়তো অনেক শক্তিশালী, আপনাদের কুটির জোরের থেকে তাদের শক্তিশালী। মানে আনএক্সেপ্টেবল বিহেভিয়ার ফ্রম দি মানে কাউন্সিল অফ অ্যাডভাইজার।